ইসকনের মুখপাত্র তিনি ইতোমধ্যে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হয়েছেন। ইসকনের কার্যক্রম নিয়ে আমি আপনাদের সামনে ডিটেলস কিছু বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তার পেছনে কারণ হচ্ছে আপনারা তাদের কার্যক্রম নিয়ে ইতোমধ্যে অবগত হয়েছেন। বিগত স্বৈরাচারীর আমলে তাদের কি অবস্থান ছিল এবং এদেশের মুসলিম ও ইসলামিক চিন্তা চেতনার বিরুদ্ধে তাদের অবস্থানটা কত মারাত্মক ছিল এবং তাদের কর্মকাণ্ড নিয়ে ইতোমধ্যে তারা বেশ কিছুবারই তারা বিতর্কিত হয়েছেন। ইতোমধ্যে আপনারা জেনেছেন স্বৈরাচারীর আমলে বাচ্চাদেরকে বিভিন্ন স্কুলে আপনার প্রসাদ খাইয়ে তাদের ছোট ছোট মুসলিম বাচ্চাদেরকে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। এমনকি হরি হরি কৃষ্ণ কৃষ্ণ এই ধরনের স্লোগান মুসলিম বাচ্চাদের মুখ থেকে তারা বের করার মাধ্যমে নানা ধরনের বিতর্ক এই দেশে সৃষ্টি হয়েছিল। কিন্তু উস্কানিমূলক তাদের এই ধরনের কর্মকাণ্ড এবং মুসলিম বাচ্চাদেরকে তারা জয় শ্রীরাম কিংবা আপনার হরে হরে কৃষ্ণ কৃষ্ণ এই ধরনের স্লোগান দেওয়ার পরেও এদেশের ইসলামপন্থীরা তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করতে বিগত সময়ে পারেননি। না পারার পেছনে কারণ ছিল এটা, যেহেতু তাদেরকে শেল্টার দিয়েছে সরকার এবং স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরেরা ক্ষমতায় টিকে থাকার জন্য যে হিন্দুত্ববাদ এদেশে কায়েম করার জন্য যে কি পরিমাণ চেষ্টা করেছে এবং তাদের কাছে তারা কিভাবে বিক্রি হয়ে গিয়েছিল তার প্রমাণ তো আপনাদের প্রত্যেকের কাছেই আছে এবং আপনারা যারা সচেতন মহল তারা খুব ভালো করেই জানেন। আপনারা দেখেছেন এই দেশে মাত্র 5% হিন্দু সম্প্রদায় কিভাবে 25% সরকারি প্রশাসনিক কোঠাগুলো তারা দখল করে বসেছিল। অথচ আমাদেরকে যারা সাম্প্রদায়িক এই ধরনের কথা বলে আমাদেরকে নসিহত করেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে 15% সেখানে মুসলিমরা বসবাস করছে। অর্থাৎ তাদের বসবাসকারী জনসংখ্যার মধ্যে প্রায় 15% মুসলমান রয়েছে ভারতে, কিন্তু তাদেরকে 1%ও প্রশাসনিক ক্ষেত্রে তাদেরকে চাকরি দেওয়া হয় না। তারা এতটাই উগ্র সাম্প্রদায়িক হচ্ছে হিন্দু জনগোষ্ঠী। তো তারা প্রতিনিয়ত আমাদেরকে নসিহত খয়রাত করে যে আমরা যেন এই দেশের সংখ্যালঘুদের সাথে উত্তম আচরণ করি, ভালো ব্যবহার করি, তাদের মন্দিরে হামলা করি। আমরা তাদেরকে বলবো যে আমাদের মুসলিমদেরকে এই ধরনের নসিহত করার কোনো প্রয়োজন নেই, কারণ মুসলিমরা তাদের ধর্ম থেকে এই কথা শিক্ষা গ্রহণ করেছে, লা ইকরাহা ফিদ্দীন, এই ধর্মের মধ্যে জবরদস্তি নেই। এমনকি মুসলিমদের ধর্মই তাদেরকে শিখিয়ে দিয়েছে লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, যে আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে তাদেরকে গালমন্দ করা যাবে না। এই শিক্ষাগুলো ইসলামে আমাদেরকে দিয়েছে বিধায় আমাদের দেশে হিন্দুরা বরাবরই নিরাপত্তার চাদরে আবৃত থাকে, ঠিক সেভাবে যেভাবে ডিমের মধ্যে কুসুম নিরাপদ থাকে। এত নিরাপত্তা, এত ফ্যাসিলিটিস, এত সরকারি সুযোগ সুবিধা ভোগ করার পরেও তারা মুসলিমদের উপরে স্বৈরাচারীকে কাজে লাগিয়ে যে কি পরিমাণ নির্যাতন চালিয়েছে, কি পরিমাণ এদেশের মুসলিমদেরকে কষ্ট দিয়েছে তার বর্ণনা আপনাদের সামনে বলার কোনো প্রয়োজন মনে করছি না। আমি এই মুহূর্তে যে বক্তব্যটি দিতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন তারা দেখলো যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচারীর উপর ভর করে তারা টিকে ছিল এতদিন পর্যন্ত এবং তাদের সমস্ত অপকর্মগুলো অবলীলাই করেছে, সেই শেখ হাসিনা এবং তাদের দোসররা যখন রাষ্ট্র থেকে বিতাড়িত হয়েছে এবং এমনকি খুব ধিক্কৃত এবং নিন্দিতভাবে তাদের পরাজয় বরণ তারা করেছে, ওই মুহূর্তে তাদের যে সহযোগী ছিল ইসকন এবং যারা বরাবরই বলেছে, প্রকাশ্য জনসভায় বলেছে যে এই ইসকন এই সংগঠনের কাজই হচ্ছে হাসিনা সরকারকে সুসংগঠিত করা এবং তার হাতকে শক্তিশালী করা। এর মাধ্যমে খুব স্পষ্টতই প্রমাণ হয় যে ইসকন এটা আসলেই কোনো ধর্মীয় সংগঠন নয়, এটা একটা জঙ্গি সংগঠন এবং এটা হচ্ছে একটা উস্কানিমূলক কর্মকাণ্ড তারা এই বিগত জীবনে করেছে। এবং সর্বশেষ যে কাজটি তারা করেছে, যেটা আমাদের কাছে খুবই বিরক্ত লেগেছে এবং কষ্ট লেগেছে, সেটা হচ্ছে চট্টগ্রামে হিন্দু জনগোষ্ঠীর উপরে হামলা হয়েছে এই ধরনের একটা মিথ্যা অজুহাতের জেরে তারা বিভিন্ন জায়গার মধ্যে বড় বড় সমাবেশ করেছে। সর্বশেষ হিন্দু সম্প্রদায়দেরকে হাতে নিয়ে তারা দেখলাম যে এই দেশে বাংলাদেশের পতাকার উপরে তারা গেরুয়া পতাকা এটা তারা উড্ডীন করেছে, যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতার শামিল। সেই রাষ্ট্রদ্রোহ মামলায় গতকালকে তাকে অ্যারেস্ট করে কারাগারে প্রেরণ করা হয়েছে, আজকে আদালতে ওঠানো হয়েছিল, তার জামিন নামঞ্জুর করা হয়েছে। আমি অত্যন্ত বিস্মিত হয়েছি। আমি প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তঃস্থল থেকে হাজার বিতর্কের মধ্যেও, তাদের ব্যর্থতার মধ্যেও তাদের প্রতি আমাদের এই দেশের মানুষের যে আশা ছিল, সে আশার অনেক কিছুর অপূর্ণতা থাকা সত্ত্বেও আমি তাদেরকে আজকের এই কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জানাচ্ছি, এই বিষয়কে কেন্দ্র করে যে তারা ইসকনের এই উগ্র সাম্প্রদায়িক সংগঠনের যিনি প্রধান, অর্থাৎ তার নাম হচ্ছে
কৃষ্ণ দাস, কি কৃষ্ণ দাস যেন, চিন্ময় কৃষ্ণ দাস, তাকে যে গ্রেফতার করেছে, এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু সাথে সাথে আরেকটি বিষয় আমি আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে দৃশ্যটি দেখে। এই চিন্ময় কৃষ্ণ দাসকে যখন প্রিজন ভ্যান থেকে নামানো হলো, আদালত চত্বরে নেওয়া হলো, আদালতে উঠানো হলো, অত্যন্ত বিস্ময় ভরে আমরা দেখেছি তার হাতে কোনো প্রকার হাত করা নেই, হ্যান্ডকাপ পরা নেই, এমনকি তার পায়ে কোনো ডান্ডা বেরিয়েও পরা নেই। বিগত 16 বছরে যে সমস্ত আলেমদেরকে সন্দেহভাজন গ্রেফতার করা হয়েছে, তাদেরকে দু হাতে হাত করা, দু পায়ে ডান্ডা বেরি, বুলেট প্রুফ জ্যাকেট পরা, মাথার মধ্যে হেলমেট পরানো, এইভাবে চোর ডাকাতের মতো টেনে হিচড়ে গরুর রশি দিয়া বেঁধে আদালতে তোলা হতো। আর এত বড় একটা রাষ্ট্রদ্রোহী, যে যার রাষ্ট্রদ্রোহিতার প্রমাণ এই দেশের মানুষের হাতে হাতে রয়েছে, এমনকি তার রাষ্ট্রদ্রোহ কর্মকাণ্ড এবং ধর্মীয় দাঙ্গা লাগানোর পেছনে এবং পার্শ্ববর্তী দেশের স্বার্থ হাসিল করার মাধ্যমে এই দেশটাকে একটা অস্থিতিশীল করে তোলার যে অপচেষ্টা, এত কিছু জানা সত্ত্বেও এমন একটা কুখ্যাত সন্ত্রাসী, এমন একটি উগ্র ব্যক্তিকে আজকে আদালতে তোলা হলো, আর তার হাতে কোনো হ্যান্ডকাপ থাকবে না, রশি থাকবে না হাতের মধ্যে। এটা আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি। আপনারা দেখেছেন আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহকে যখন আদালত তোলা হয়েছে, প্রিজন ভ্যানের মধ্যে এমনভাবে মাঝে মাঝে আনা হতো, তাকে হুইল চেয়ারে বসিয়ে তাকে আনা হয়েছে, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেনি এমন অবস্থায় আনা হয়েছে। এরপরে আপনার দেলোয়ার হোসেন নামক এক দিনী ভাই, তাকে আদালতে তোলা হয়েছে, কি অবস্থা করে তোলা হয়েছে। রফিকুল ইসলাম মাদানী, তাকে যখন তোলা হয়েছে, কি অবস্থা করে আদালতে তোলা হয়েছে। এবং আজিজুল হক ইসলামাবাদী, তাকে যখন তোলা হয়েছে, কি অবস্থায় আদালতের মধ্যে তাকে তোলা হয়েছে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, তাকে যখন আদালতে তোলা হয়েছিল, কিভাবে তোলা হয়েছিল। এমনকি 2018 সালে আমাকেও যখন মিথ্যা মামলা দিয়ে আদালতে তোলা হয়েছে, আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছে, গরুর রশিদে বেঁধে আদালতে হাজির করেছে। এই দৃশ্য আমাদের কাছে খুব পীড়া দিত। আমরাও তাদেরকে বলেছিলাম যে আমাদের হাতে আপনারা হ্যান্ডকাপ কেন পরাচ্ছেন, আমরা কি দৌড়ে পালিয়ে যাব, আমাদেরকে রশি দিয়ে আপনারা কেন বাঁধছেন, আমরা কি পালিয়ে যাওয়ার মতো ব্যক্তি। তারা বলেছে এটা আইন। আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনিক ভাইদেরকে বলছি, ওই সময় আলেমদের হাতে হাত করা পরানো, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো, গরুর রশি দিয়ে বেঁধে আদালতে তোলা, এটা যদি আইন হয়ে থাকে, সেই আইন কবে পরিবর্তিত হলো বাংলাদেশে। হঠাৎ করে কুখ্যাত সন্ত্রাসী জঙ্গিদের হাতে হ্যান্ডকাপ নেই, হাত করা নেই। যদি রাষ্ট্রদ্রোহ মামলার মতো এত বড় ভয়াবহ মামলার কুখ্যাত আসামির হাতের মধ্যেই যদি হ্যান্ডকাপ না থাকে, হাত করা না থাকে, তাহলে হাত করা আপনি কাদেরকে পরাবেন। এটা হচ্ছে আমার এই দেশের প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের প্রতি আমার প্রশ্ন। যদি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি, যে পৃথিবীর সমস্ত দেশের মধ্যে এই আইনটি রয়েছে, যারা রাষ্ট্রদ্রোহিতা করবে তাদের মৃত্যুদণ্ডের রায় রয়েছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে এমন একটা কুখ্যাত সন্ত্রাসী, ধর্মীয় দাঙ্গা সৃষ্টিকারী, দেশের স্বার্থকে ক্ষুণ্ণকারী, এমনকি রাষ্ট্রের শত্রু স্বৈরাচারীকে পুনর্বাসন করার জন্য যারা প্রতিনিয়ত দেশের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রেখেছে, এমনকি সেনা অফিসারদের উপরে তারা হামলা করেছে, তাদের উপর গরম পানি নিক্ষেপ করেছে, অ্যাসিড নিক্ষেপ করেছে, এই ধরনের সাধারণ মুসলমানদের দোকানপাটকে ভাঙচুর করেছে, হামলা করেছে। আজকেও আমরা কয়েকটা তথ্যের মধ্যে পেলাম যে সেখানে এই উগ্র যারা আছে ইসকন সদস্য, তারা তাদের প্রভুকে, তারা তাদের ধর্মগুরুকে হাইজ্যাক করতে না পেরে সর্বশেষ তাদের খুব ঝেড়েছে। সাধারণ দাড়ি টুপিওয়ালা আইনজীবীদের উপর তারা হামলা করেছে, মুসলিমদের উপর তারা আঘাত হেনেছে, রক্তাক্ত করেছে, গাড়ি গুড়া ভাঙচুর করেছে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, রাষ্ট্রদ্রোহিতা যারা করছে প্রতিনিয়ত, হঠাৎ করে তাদের হাতে হ্যান্ডকাপ থাকবে না, পায়ের মধ্যে ডান্ডা বেরি থাকবে না, বরং আমি দেখলাম তাকে ডাব খাওয়ানো হচ্ছে। তাকে যখন প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে, তার হাতের মধ্যে কোনো হাত করা নেই, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো নেই, কোমরের মধ্যে রশি লাগানো নেই। এত বড় উগ্র সন্ত্রাসীর হাতে যদি আপনারা হাত করা না পরান, তো হাত করাটা বানিয়েছেন কার জন্য? আর সেই হাত করা আপনারা মূলত কার সাথে ইউজ করার জন্য, কার হাতে পরানোর জন্য, বা কোন আইনের বলে তাকে হাত করা পরানো হলো না, আর আলেমদেরকে কোন আইনের বলে আপনারা হাত করা পরিয়েছেন, এই ব্যাপারটি আমাদের সামনে ক্লিয়ার হওয়া দরকার। আমি আমার সকল বন্ধুদেরকে বলছি, আপনারা তো আপন আপন জায়গা থেকে এটার প্রতিবাদ জানাবেন এবং প্রত্যেকেই এই লাইভটি শেয়ার করে দেবেন। কারণ কথা অনেকেই বলতে চান, অনেকেই বলতে পারেন না। অন্ততপক্ষে আমরা যারা বক্তব্য দেই, আমাদের বক্তব্যগুলো শেয়ার করে আপনারা ওদের কান পর্যন্ত পৌঁছে দিন। যারা এই ধরনের ধর্মীয় দাঙ্গা তৈরি করছে, তাদের পায়ে কেন ডান্ডা বেরি থাকবে না, তাদের হাতে কেন হাত করা থাকবে না। এখানে তারা দেখলাম
গ্রেফতার করার পরে তাদেরকে অন্যায়ভাবে হাইজ্যাক করার জন্য তারা চেষ্টা করেছে, এমনকি প্রিজন ভ্যানের সামনে ইসকনের উগ্র সন্ত্রাসীরা শুয়ে পড়েছে। আমি বলবো প্রশাসনকে এই ব্যাপারে খুব শক্তিশালী ভূমিকা রাখার জন্য, স্ট্রংলি বিষয়টি হ্যান্ডেলিং করার জন্য। যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, এদেশের মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, এদেশের স্থিতিশীলতাকে নষ্ট করার চেষ্টা করছে, এমনকি স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য যারা চেষ্টা করছে, তাদের প্রতি কোনো সহানুভূতি নয়, এবং তাদের প্রতি যত বড় উন্নত রাষ্ট্র থেকেই ভয় ভীতি আসুক না কেন এবং যত হুমকি ধামকি আসুক না কেন, সেগুলোকে উপেক্ষা করে রাষ্ট্রের দায়িত্ব হবে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। জামিন অযোগ্য অন্যায় করে তারা যে সমস্ত রাষ্ট্রদ্রোহিতা করেছে তার সর্বোচ্চ শাস্তি তাদের উপর প্রয়োগ করার মাধ্যমে আগামীর বাংলাদেশকে নিরাপদ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমি দিনদার শ্রেণী পেশার মানুষ যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, যারা বক্তৃতার প্ল্যাটফর্মে কাজ করেন, কথাবার্তা বলেন, আপনাদেরকেও বলবো যে আপনারা এই ব্যাপারটি নিয়ে জনসচেতনতা তৈরি করুন, আপনারা আপন আপন জায়গা থেকে কথা বলুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি পরিশেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের কার্যক্রমের প্রতি আমি অত্যন্ত সন্তোষ প্রকাশ করছি। দীর্ঘদিন আমাদের মনের মধ্যে একটা ক্ষোভ ছিল, হেফাজতে ইসলাম সংগঠনের উপরেও আমাদের একটা অভিমান ছিল এই বিষয়টি নিয়ে, যে 2013 সালে শাপলা চত্বরে আমরা যারা গিয়েছিলাম, আমরা সেখানে কি পরিমাণ আমরা যারা গিয়েছি কষ্ট পেয়েছি, কষ্ট করেছি, এবং আমাদের সাথী সঙ্গীরা ওখানে ছিলেন। আমার নিজের নেতৃত্বে গাজীপুর থেকে হাজার হাজার লোকের মিছিল নিয়ে আমরা শাপলা চত্বরে গিয়েছি। আমার এক মুসল্লি সেখানে আহত হয়েছিলেন, এবং অসংখ্য ভাইরা আমাদের চোখের সামনে শাহাদাত বরণ করেছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকেই গুম খুনের শিকার হয়েছেন। কিন্তু স্বৈরাচারীর আমলে তাদের কোনো তালিকা কিংবা তাদের ব্যাপারে কোনো মামলা করার মতো সুযোগ আমাদের হয়ে ওঠেনি। না ওঠার কারণ একটাই, কারণ খুনির কাছে তো আর খুনের বিচার চাওয়া যায় না। এটা খুব সহজ একটা ব্যাপার। যে ব্যক্তি চোর, নিজে চুরি করেছে, তার চোরের বিচার তো চোরের কাছে দেওয়া যায় না। যেহেতু ওই সময় আমাদের কোনো সময় ছিল না, সুযোগ ছিল না, আমাদের কোনো বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না, এই জন্য তৎকালীন সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ কিংবা তাদের কর্ণধারা যারা ছিলেন, নেতৃত্ব পর্যায়ে যারা ছিলেন, তারা হয়তো ভূমিকা রাখতে পারেননি। কিন্তু রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিগত জীবনে যারা মামলা করতে পারেননি তারা মামলা করেছেন, যারা গুম খুনের শিকার হয়েছেন তারা বিচারের জন্য তারা আজকে আদালতে যাচ্ছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা এটা আশাবাদী ছিলাম যে তারা একটা 2013 সালে শাপলা চত্বরে যেভাবে তারা গণহত্যা চালিয়েছে এবং এদেশের তাহাজ্জুদ গুজারি মানুষদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছে, এই হত্যার একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে, পিবিআই তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার হবে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। এই ব্যাপারে ট্রাইব্যুনালে আজকে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, আজিজুল হক ইসলামী, ইসলামাবাদী হাফিজাহুল্লাহ সহ নেতৃবৃন্দ হেফাজতের যারা গিয়েছিলেন, আমাদের সফরকালীন সময় আল্লাহর কাছে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা অন্তরস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করুন। আপনারা আলেম ওলামাদের হৃদয়ের ভাষা বুঝেছেন, আপনারা এদেশের সাধারণ মানুষের ধর্মীয় আধ্যাত্মিক অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের প্রতি এই দেশের মানুষের ভালোবাসা অকৃত্রিম, অকুণ্ঠ ভালোবাসার দাবি নিয়েই এদেশের মানুষ তামান্না করেছিল যে আপনারা এই ব্যাপারে একটা ভূমিকা পালন করবেন। আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও আপনারা কাজটি করতে সক্ষম হয়েছেন। আপনারা ট্রাইব্যুনালে গিয়েছেন, আপনারা মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুতি নিয়েছেন। আপনারা মামলা করুন, এদেশের মানুষ আপনাদের সাথে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার যে সমস্ত নেতৃবৃন্দরা পরামর্শের ভিত্তিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষের উপরে এমন স্ট্রিম নির্যাতনের রুলার চালিয়ে দিয়েছিল, ওই সমস্ত নির্যাতনকারীদের সঠিক বিচার এই বাংলার মানুষ দেখবে এবং যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছিলেন তাদের আত্মা সেদিন প্রশান্তি লাভ করবে। সাথে সাথে এদেশের মানুষের দীর্ঘদিনের ক্ষোভ নিবারণ হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এক চুল আপনারা দৃঢ়তা থেকে সরে যাবেন না। আপনারা আলহামদুলিল্লাহ বিগত জীবনে অত্যন্ত দৃঢ়তার পরিচয় দিয়েছেন, আপনারা অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আগামী দিনগুলোতেও আপনার দৃঢ়তার সাথে এই কাজগুলো আপনারা আঞ্জাম দিয়ে যাবেন
এদেশের সাধারণ মানুষের পালস এটাই যে যে সমস্ত ব্যক্তিরা হত্যার সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই দেশে কার্যকর করা হবে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আপনাদের এই কার্যক্রমকে আমরা স্বাগত জানাচ্ছি, আপনাদের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সহযোগিতা করার জন্য আমরা সর্বস্তরের মানুষ প্রস্তুতি হয়ে আছি। যদি যে কোনো মূল্যে আমাদেরকে যে কোনো সময় আপনারা আহ্বান করবেন, এদেশের মানুষ, এদেশের তাওহীদি জনতা আপনাদের পাশে বিগত জীবনে যেমন ছিল বর্তমানে আছে, ভবিষ্যৎ থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি আমার এই সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নেওয়ার আগে আমি আবারও বলছি যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের মুখপাত্র প্রকাশ্য দিবালোকে স্বৈরাচারীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে প্রচেষ্টা চালিয়েছে এবং স্বৈরাচারী বিদায় হওয়ার পরে, পতন হওয়ার পরে সে ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করেছে এবং এখনো পর্যন্ত আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাধারণ হিন্দু জনগোষ্ঠীকে মুসলিমদের উপর উস্কে দেওয়ার যে পায়তারা সে চালাচ্ছে, এই রাষ্ট্রদ্রোহী এবং ইসকনের পতাকা, গেরুয়া পতাকা একটি দাঙ্গা তৈরি করার জন্য দেশের পতাকার উপরে স্থান করে দিয়ে রাষ্ট্রদ্রোহ মতো ভয়াবহ অপরাধ যে করেছে তাকে কোনোভাবেই যেন ক্ষমা করা না হয়, তার প্রতি যেন নমনীয় ভাব প্রকাশ করা না হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভারতের মন্ত্রী এই ব্যাপারে নিন্দা জ্ঞাপন করেছেন এবং শুনতে বেশি ভারত নাকি এই ব্যাপারে খুব দুঃখ প্রকাশ করেছে, প্রতিবাদ জানিয়েছে। আমি খুব অবাক হই, একটি রাষ্ট্রীয় ব্যাপার, একটি স্বাধীন রাষ্ট্রের তাদের আভ্যন্তরীণ ব্যাপারে পার্শ্ববর্তী রাষ্ট্রের যখন প্রকাশ্যে নাক গলানো শুরু করে, এর দ্বারা খুব স্পষ্টতই বোঝা যায় যে এই সমস্ত চিন্ময় দাস তারা মূলত এই দেশের মধ্যে আস্ফালন করে তাদের ভারতের প্রভুদের উস্কানিতেই এবং তাদের আশকারাই মূলত তারা এই দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা করে। এদেশের হিন্দু জনগোষ্ঠীর ভাইদেরকে আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আপনারা নিরাপত্তা চাদরে ছিলেন, আছেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ দেশের মুসলমানেরা আপনাদের প্রতি আগ্রাসী কখনোই হবে না। কিন্তু এই সমস্ত চিন্ময় দাসের মতো ব্যক্তিদের উস্কানিতে আপনারা মুসলিম বিদ্বেষী হয়ে উঠবেন না। এ দেশের মধ্যে আপনারা জন্মগ্রহণ করেছেন, এ রাষ্ট্রে আপনাদের অধিকার রয়েছে, এদেশের নাগরিক হিসেবে আপনাদের হক রয়েছে, অধিকার রয়েছে। এমন কোনো কাজ আপনারা করবেন না যাতে করে এই দেশের মুসলিমরা আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে এই দেশের স্থিতিশীলতা নষ্ট হবে এবং প্রজন্মের পর প্রজন্ম এই দেশের একটি সুনাম রয়েছে, সুখ্যাতি রয়েছে যে এখানকার সংখ্যালঘুদের আপনার নিপীড়নের শিকার হয় না, তারা নির্যাতনের শিকার হয় না। এই সুনামটা যেন অব্যাহত থাকে, অক্ষুণ্ণ থাকে, এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, চিন্ময় কুমার দাস এবং এই যে চিন্ময় কৃষ্ণ দাস যে সে অন্যায় করেছে, উস্কানিমূলক কথা বলেছে এবং রাষ্ট্রদ্রোহিতা করেছে এবং প্রশাসনিক ব্যক্তিদের গায়ে হাত তুলেছে এবং তারই অনুসারীরা প্রশাসনিক সেনাবাহিনীর উপরে গরম পানি নিক্ষেপ করেছে। এই ধরনের অন্যায় যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াটাই কাম্য। আমরা রাষ্ট্রকেও বলছি, এদেশের দায়িত্বশীলদেরকে বলছি, আপনারা আপনাদের সিদ্ধান্ত থেকে একচুল পিছপা হবেন না, আপনারা আইনের গতিতে তার বিচার করবেন। এদেশের জনগণ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত কথার উপরে গোটা দেশবাসীকে যদি কল্যাণকর হয়ে থাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।